জিকে ঘোষকে নিয়ে বাজে কথা বলেছে, বাট ওইটা আমার কাছেও রেকর্ড করা নেই বা আমার পেজেও যায়নি যে জিকে, বাট আপনাদের ওইখানে মিথ্যা গাউস সাহেবকে নিয়ে অনেক উত্তপ্ত বাক্য ব্যয় করেছেন, কিন্তু উনার স্ত্রীকে নিয়ে কিছু একটা বলেছেন। এইটা যে দাবি করা হচ্ছে এইটা সরাসরি ওখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছেন যে এরকম কোনো কিছু বলা হয়নি। তো এইখানে এই জায়গাটা হচ্ছে দুঃখজনক যে আমরা আলাপ করতে করতে বারবার মিথ্যাকে বলতে বলতে সত্য স্ট্যাবলিশ করে ফেলছি কিনা। যেমন ধরেন এখানে আলাপচারিতা নিয়ে শব্দচয়ন নিয়ে কথা হচ্ছে, কিন্তু আপনি যে মোবাইল চুরির মামলা দিলেন, যেখানে একটা ছেলের চোখ অন্ধ করে দিলেন, সেটা নিয়ে আপনারা কেউ একটা শব্দ বাক্য ব্যয় করলেন না যে এই ঘটনাটা যে ঘটেছে এইটা আওয়ামী আমলে ওই যে 28 অক্টোবরের লগি বৈঠার ঘটনায় যে মানুষগুলো নিহত হয়েছে, এই 24শে জুলাই গণঅভ্যুত্থানে যে মানুষগুলো আহত নিহত হয়েছে, ঠিক একই কায়দায় যদি আপনারা এখন আলিফদের এভাবে অন্ধ করে দেন তাহলে তো আমরা প্রশ্ন করবই। আমাদের আপনি দেখেন, আপনি বলছেন যে আমাদের আচরণে নাকি ফ্যাসিস্ট ফিরে আসবে। ফ্যাসিস্ট তো আপনারাই ফ্যাসিজম ক্রিয়েট করছেন, এটা তো আপনাদের কাছে এক্সপেক্টেড না। যে ওই ছেলেটার চোখ আমরা করেছি, আপনারা তো হাদিকে নিয়েও বয়ান তৈরি করেছিলেন। হাদির না বয়ান তৈরি করছি না ভাইয়া, আমাকে একটু বলতে দেন, একটু বলতে দেন। আপনি অনেকক্ষণ বলেছেন, আমি একটা শব্দও বলি নাই। একটু বলতে দেন আমাকে। আপনি আমার কথাগুলো না বাউল ভাই, আপনি একটু আমাকে বলতে দেন। আমি হুমায়রা যেটা বলেছে যে আপনারা দুঃখ প্রকাশ করা দরকার ছিল, দুঃখ প্রকাশ বলছি। দেখেন আমার মনে হয় বিএনপি থেকে করেছে এইখানে ওই ছেলেটা একটু আমাকে যদি বলতে দেন তাহলে আমি বলি, তারপরে ভাই বলুক, কারণ সে মানে কন্টিনিউশনটা থাকে না তাইলে। দেখেন এইটা তো সত্য যে ওই দিনের হামলা এককভাবে এবং ঘন্টার পর ঘন্টা ধরে বিএনপির ছাত্র দলের ছেলেরা করেছে, এবং তারা নিজেদের দলের টি শার্ট পরে ওখানে মিডিয়া কর্মী এবং এনসিপির নেতা কর্মী যারা ভলেন্টিয়ার্স ছিল সবার উপর হামলা করেছে। এটা একেবারে সচিত্র প্রতিবেদন আছে। তারপরেও সেই জায়গায় একটা শিশু, আমার সন্তানের চেয়েও কম বয়সী শিশু, সেই শিশুটা আহত হলো, সেই জায়গায় তার চিকিৎসার দায়ভার, তার পরিবারের দায়ভার এবং তার প্রতি সহানুভূতি না প্রকাশ করে আপনারা বলছেন যে এইটা যদি দল কন্ট্রোল না করতো এটা নাকি আরো বেশি সহিংস হতো। আপনাদের কন্ট্রোল তো আরো বেশি স্ট্রং হওয়া উচিত। কোন 3টা জায়গায় পর পর হামলা হইলো, এই জিনিসটা কেন হবে? ভাই যেদিন হবিগঞ্জে ঘটনা ঘটেছে পরের দিন আবার কেন তারা দলে বলে গেল? মানে যেদিন 144 ধারা অবশ্যই যাবে, সেদিন অবশ্যই যাবে 144 ধারা। তো আমরা যাব বলেছি দেখে এনসিপি কি মানে গায়ে করে মারামারি লাগাচ্ছে? নো শুনেন, ফ্রিডম অফ প্রসেশন ইজ মাই কনস্টিটিউশনাল রাইট। আমি আমার উপরে হামলা হলে, আমার উপরে হামলা যদি হয়, আমার ভাইরা সেইটার প্রতিবাদ করতে সেখানে আসবে না? 100 বার আসবে, এটা তাদের দায়িত্ব। যখন করা যায়, বিক্ষোভ তো ঢাকা থেকেও করা যায়, বা আপনি যেই জায়গায়, এইটা কি হবিগঞ্জ কি আপা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করতে চান? আপনারা কি আরেকটা নারায়ণগঞ্জ তৈরি করতে চান? আপনি হবিগঞ্জে আমার ভাইরা যাবে বলে সেখানে 144 ধারা জারি করলেন, ভালো কথা। সেখানে সরকার দলের কর্মীদের উপর সরকারের কোনো কন্ট্রোল নাই, তাদের কর্মীদের উপর তাদের নিজেদের কন্ট্রোল নাই দেখে তারা 144 ধারা জারি করে দিচ্ছে যে বিরোধী দল সেখানে সমাবেশ করতে গেলে নাকি একটা নাশকতা হইতে পারে। কি আশ্চর্য! আপনার দলের কর্মীরা সেখানে নাশকতা করবে, আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন না? আপনার কি এত অবুঝ শিশু নিয়ে আপনারা দল করেন? আপনারা তো বলেছিলেন যে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরলে এই যে নিজ দলীয় অন্তঃকোন্দলে মানুষ হত্যা হওয়া এবং নানান ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, এই ধরনের ঘটনায় যে ছাত্র দলের বা বিএনপির যে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেটা কমবে। কিন্তু আপা একটু বলে নেই, আপনি প্রশ্ন করেন, আমার প্রশ্নের জায়গাটা স্পষ্ট করি। আপনি হবিগঞ্জে 144 ধারা জারি করলেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা বন্ধ করলেন কেন? ওখান থেকে কেন আপনি পুলিশের উর্দি, এটা আমার টাকায় কিনা, আমার কষ্টের টাকায়, ট্যাক্সের টাকায় কিনা। এই যে ভাই বেতন পায় সেখান থেকে ট্যাক্স কাটে, সেই ট্যাক্সের টাকায় কিনা, সেই ট্যাক্সের টাকায়
পুলিশের বেতন হয় সেটা সেই পুলিশ জনবান্ধব পুলিশ হবে, জনগণকে সার্ভ করবে। আমরা জনগণের পক্ষে কথা বলতে গিয়েছি। যেই গাউস সাহেবের কথা বলা হচ্ছে, উনার নামে 2024 সালের 31 ডিসেম্বর জুলকারনাইন সাহেব একটা গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে, সাথে 2টা জিডির কপি হবিগঞ্জ জেলা সভাপতির নিজের দায়ের করা 2টা জিডির কপি প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে উনার মামলাবাজি, আওয়ামী লীগের ওদেরকে পুনর্বাসন, চাঁদাবাজি, গুম খুন এই ধরনের অপরাধের সংশ্লিষ্টতা সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই লোককে আমি গালি দিলে অপরাধ, অথচ সরকারপন্থী কিন্তু সাংবাদিক, উনি কিন্তু একেবারে গোয়েন্দা রিপোর্ট হুবাহু কাট পেস্ট করে ফেসবুকে প্রকাশ করেছেন। এখন আপনি দেখেন, আপনি তো তার ওখানে এই অভয়ারণ্য তৈরি করার জন্য আপনি যদি যেই দিন এই হামলা হয়েছে সেই দিন যদি আপনি যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতেন, আমার পুলিশ বাহিনী যদি এই বাংলাদেশের মানুষের পক্ষে সেদিন দাঁড়াইতো, তাইলে তো আমি এই প্রশ্ন করতাম না। আজকে ডাক্তার মাহমুদা মিতু ওখানে উপস্থিত ছিলেন, আমি তো আমার হবিগঞ্জে 140 ধারা জারি করা হয়েছে, আমাকে আপনি শ্রীমঙ্গলে আটকাইলে আমি তো অবশ্যই সেখানে প্রতিহত করার চেষ্টা করব। কেন আপনি আমাকে কোন অধিকার, আমি প্রশ্ন করব না? আমি তো প্রশ্ন করবই। আমি প্রশ্ন করলে আপনার খারাপ লাগলে তো হবে না। জনগণ তো আমাদেরকে সেই অধিকার দিয়েছে, আমরা বিরোধী রাজনীতি করতে এসেছি জনগণের পক্ষে প্রশ্ন করতে। আপনারা কোন অধিকারে পুলিশ বাহিনীকে শেখ হাসিনার মতো ব্যবহার করে আমাদেরকে সারা বাংলাদেশের রাস্তা প্রতিহত পুলিশের করে? সাথে তো আর ভাই বলছিলেন, হাতাহাতিও হয়েছে। হ্যাঁ পুলিশ তো আমাদেরকে ধাক্কা পুলিশের দিচ্ছিল, সাথে তো তো তখন হাতাহাতি আমি হয়েছে। পুলিশের ধাক্কা খাবো? ডাক্তার মাহমুদা মিতুকে যখন পুলিশ ধাক্কা দিল তখন আমার ভাইরা সেখানে যে তাদেরকে প্রোটেক্ট করলো। এই প্রোটেকশন তো পুলিশের দেয়া, পুলিশের একজন রানিং এমপি, তাকে তো পুলিশের প্রোটেকশন দেওয়ার কথা। সেইখানে একজন জনপ্রতিনিধি, ওখানে কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত, তাদেরকে পুলিশ প্রোটেকশন না দিয়ে উল্টো তাদেরকে হেনস্থা করছে। ভাই খুব সুন্দর করে সেদিন স্টার নিউজের, আমি আবার ভাইয়ের কথা শুনি, ভাই সুন্দর করে বলে তো সেদিন তো শুনি। সেদিন তো শোগুলো ওনাদের আমি এখানে শুনি। যাওয়ারই কথা না, পুলিশ তো বলেছে যে এখানে না না তারা না, নিরাপদ না। এইটা কে নির্ধারণ সেই করবে? জন্যই তো, হ্যাঁ, আমরা সমাবেশ ঘোষণা করেছি, নিরাপত্তা, তারপরেও তারপর 140 ধারা জারি করেছে, এইখানে আমরা কেন যাব না? এটা কি আপনি হবিগঞ্জ কি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছেন? আপনার নিজের দলের কর্মীদের এখন আপনি কন্ট্রোল গোপালগঞ্জ, করতে পারেন না বলে আপনি 140 ধারা জারি করেন। এই নির্লজ্জতা নিয়ে বিএনপি কোথায় মুখ দেখাবে? তাহলে